তো রোজগার করছেন, কিছুতেই সঞ্চয় করতে পারছেন না, ঠিক মাস শেষ হতে না হতেই বন্ধুবান্ধবদের কাছে হাত পাততে হচ্ছে, এমনটা কি? যদি এমনটা হয়ে থাকে আজকের ভিডিওটি আপনার জন্য, কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো শুনলে আপনার সংসারের অভাব অনটন সব দূর হয়ে যাবে। শুনুন কথাগুলো মন দিয়ে। সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো রোজগার বাড়াতে হবে, আয় বাড়াতে হবে। আপনার সোর্স অফ ইনকাম যেটা রয়েছে তাতে হয়তো সংসার ঠিকঠাকভাবে চলছে না, মাস শেষ হতে না হতেই বন্ধুবান্ধবদের কাছে ধার চাইতে হচ্ছে। আরে ভাই, লোকে ধার কবার দেবে? দুবার চারবার দেওয়ার পর দেখবেন হাত গুটিয়ে নেবে। তাই সৎ উপায়ে কঠোর পরিশ্রম করে সংসারের অভাব দূর করুন। নাম্বার 2, অপরের সাথে তুলনা করা বন্ধ করুন। অপরের সাথে তুলনা করা বন্ধ করে নিজে কঠোর পরিশ্রম করুন। আমরা অনেকেই আছি, কে 10তলা বিল্ডিং করে ফেলো, কে 4 চাকা কিনে ফেলো, কে 4টা বাইক কিনে ফেলো। এইসব ভেবে ঘরে অশান্তি শুরু করি। বাবাকে বলি, মাকে বলি, এই মুহূর্তে এক্ষুনি আমাকে বাইক কিনে দাও, এই মুহূর্তে আমার এই জিনিসটা দরকার। আরে ভাই, নিজে স্বনির্ভর হওয়ার কথা ভাবুন না, নিজের উপার্জনের টাকায় কিছু করার চেষ্টা করুন। বাবার হোটেলে থেকে অনেক স্বপ্ন দেখা যায়, কিন্তু সেই স্বপ্নগুলোকে বাস্তবায়িত করতে গেলে দম লাগে, কঠোর পরিশ্রম করতে হয়। নিজের কাঁধে যখন হালটা পড়বে তখনই বুঝতে পারবেন কত ধানে কত চাল। আর এইসব বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন ভাই, টাকা থাকলে না কত বন্ধুবান্ধব চারপাশে ঘুরঘুর করবে। আপনি কাকে ফ্রেন্ড লিস্টে রাখবেন আর কাকে বাদ দেবেন আপনি বুঝতেই পারবেন না। বাড়িতে যখন শুভ অনুষ্ঠান চলে তখন দেখবেন কত বন্ধুবান্ধব চলে আসে, আর যখন দুঃখের সময় কেউ মারা যায় বা ঘরে হচ্ছে এমন কোনো পরিস্থিতি যে আপনি খুব মাথা তুলে দাঁড়াতে পারছেন না, খুব কঠিন পরিস্থিতি, চাকরি ছেড়ে গেছে, টাকা পয়সা নেই, তখন দেখবেন কাউকে পাশে পাচ্ছেন না। এই যেসব বন্ধুবান্ধবরা একটা সময় বলেছিল না সারা জীবন পাশে থাকবো, সারা জীবন ভালোবাসবো, তাদেরকেও পাশে পাবেন না। চারিদিকটা মনে হবে যেন আপনি মরুভূমিতে আছেন, ধু ধু করছে চারিদিকটা। এটা বাস্তব, এটা স্বাভাবিক। এবার আপনাকে কি করতে হবে? আপনাকে সঠিক বন্ধু চিনে নিতে হবে। তো আপনি আপনার মতো করে চলবেন, আপনি আপনার রোজগার বুঝে খরচা করবেন। এতে কে কী বলছে, কে কী আপনাকে বলো না বলো কেন শুনতে যাবেন? আশেপাশের মানুষজন তারা যেমন খরচা করছে, আমাকেও তেমন খরচা করতে হবে না। প্রিয় বন্ধু, তাদের রোজগার ভালো আছে, তারা সেভাবে খরচা করছে, আপনাকেও রোজগার বাড়াতে হবে। খরচা করতে তো সবাই ভালোবাসে, কিন্তু সেই অর্থটা যদি আমার পকেটে না থাকে তাহলে আমার হবে কী করে? উপার্জন বাড়াতে হবে, হিসেব বুঝে চলার চেষ্টা করুন। কোনো একটা জিনিস কিনতে হয়তো বাজারে গেলেন, পাশে এমন একটা জিনিস চোখে পড়ে গেল, ভালো লেগে গেল, কিনে ফেললেন। ভাই, সেই জিনিসটা যদি আমার এই মুহূর্তে প্রয়োজন না থাকে আমি কিনবো না। আমার যেখানে নুনান্তে পান্তা ফুরায় অবস্থা, আমার যেখানে গরিব মধ্যবিত্ত মানুষ, খেটে খাওয়া মানুষ, আমাকে পরের দিনের কথা অবশ্যই ভাবতে হয়। আমি যদি পুরো টাকাটা আজকেই খরচা করে ফেলি, পরের দিন আমার সংসারটা চলবে কী করে? দেখুন, আমি আপনাদের ভালোর জন্যই বলছি। অনেকের কাছে হয়তো কথাগুলো শুনতে ভালো লাগবে না, সরি, কিছু করার নেই, কিন্তু আমি ভালোটাই বলবো। হিসেব বুঝে আমাকে চলতে হবে। যেসব বন্ধুবান্ধব আমার বিপদে পাশে থাকে না, যেসব বন্ধুবান্ধব স্ট্যাটাস দেখে বন্ধুত্ব করতে আসে, আমার আর্থিক অবস্থা থেকে বন্ধুত্ব করতে আসে, তারা সত্যিকারের আমার আপনজন নয়। বিষয়টা বুঝতে হবে। আর যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন, আশা করি উপকৃত হবেন। ভালো থাকবেন।